হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব দেবী চৌধুরানীর ফার্স্ট লুক পোস্টারটাকে কেন্দ্র করে। তো আজকে পোস্টারটা সকালবেলাতে ড্রপ, তো কেমন লাগলো পোস্টারটা সেটা নিয়ে কথা বলবো। দেখো, পোস্টারটা খুব আহামরি কিছু হয়নি, আবার পোস্টারটা খারাপও হয়নি। পোস্টারটা একটা ডিসেন্ট পোস্টার। আমার এটা ডিসেন্ট পোস্টার লেগেছে, মানে যেরকম নর্মাল পোস্টার হওয়া দরকার সেরকমই পোস্টারটা আছে। পোস্টারটা এমন কিছু ভাইবস দিচ্ছে না যে আমি এই ওয়ার্ডগুলো বলবো ছিটকে গেছি, পাগলে গেছি, সুপার হয়ে গেছি, এক্সাইটেড হয়ে পড়েছি, এরকম কিছু না। তবে প্রথম পোস্টার হিসেবে পোস্টারটা বেশ ভালো একটা পোস্টার হয়েছে। মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এতদিন বাদে একটা মাস অবতারে পাওয়া যাবে অ্যাজ ভবানী পাঠক, তার সাথে শ্রাবন্তী, দুজনকে দেখা যাচ্ছে পোস্টারের মধ্যে। এবং পিছনে কিছু ঘোড়ার ওপর লোক দৌড়াচ্ছে এবং সামনে জাহাজ আছে। এবং এটা রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে, মানে রিলিজ কোন মাসে করছে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, মে 2025। এবার এটা নিয়ে আমার একটা আপত্তি রয়েছে। আগে পোস্টারটা নিয়ে আরেকটু কথা বলিনি। পোস্টারটার ব্যাকগ্রাউন্ড বলো বা যেরকম পোস্টার ডিজাইনটা বেশ ভালো হয়েছে। একটা ডিসেন্ট পোস্টার হিসেবে দর্শককে প্রথমে কিন্তু ইমপ্রেস করতে পারছে, এটুকু বলতে পারি। মানে দর্শকদেরকে প্রচুর এক্সাইটেড করে দিতে না পারলেও প্রথম ঝলক হিসেবে যেটা মেকার্সরা চেয়েছিল, যে এই দর্শকদের মধ্যে একটু সামান্য হলেও সিনেমাটা সম্পর্কে আগ্রহ প্রকাশ করার জন্য, সেটা কিন্তু মেকার্সরা এখানে সক্ষম হয়েছে। কারণ পোস্টারটা কিন্তু ডিজাইন বলো বা যেরকম হোক, পোস্টারটা কিন্তু বেশ ভালো একটা পোস্টার হয়েছে। মানে পোস্টারটা দেখে আর যাই হোক, পোস্টারটা খারাপ বলা যাবে না। পোস্টারটা খুব ভালো আমি বলতেও পারবো না, কারণ খুবই ভালো হয়েছে। আমার তো খুব ভালো লাগেনি, তবে ভালো লেগেছে এটুকু বলতে পারি। তো এবার আছে এটা রিলিজ ডেট নিয়ে। রিলিজ ডেট মানে রিলিজ মাস হচ্ছে মে 2025। মানে এটা মেকার্সরা প্রথম কাজ করছে, এটাকে নাকি প্যান ইন্ডিয়া রিলিজ করে মে 2025। মানে মাথায় একটা কমন সেন্স নাই, এত বড় একটা বাজেটের সিনেমা মে 2025। মানে সত্যি বলছি, বাঙালি প্রডিউসারদের মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই। এটা মানে এই প্রডিউসারের অন্তত এটা মে 2025-এ আনার কোনো মানে হয়? মানে কদিন বাদ পিছিয়ে দিয়ে দুর্গাপুজোতে রিলিজ করা হোক বা ক্রিসমাস 2025-এ রিলিজ হোক, এখন থেকে তো সিনেমাটাকে বুক করে দেওয়া যেতে পারে যে দুর্গাপুজো বা ক্রিসমাসে আসি। বা দুর্গাপুজোতে রাজ্যের সিনেমা রিলিজ করছে, ক্রিসমাসও প্রচুর সিনেমা রিলিজ করে। ঈদ, এবছরের ঈদ পুরো একটা ফাঁকা টাইম, ঈদের সময় আনা যেত না? যে কোনো একটা ঈদ হয়, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা, যে কোনো একটা ঈদে তো সিনেমাটা আনা যেতে পারতো নাকি? না, সেটাও যেত না। আমি ঠিক বুঝতে পারছি না এটা ঈদে আনলে সমস্যাটা কী ছিল। কারণ একটা মাস মাসালাদার সিনেমা, একটা হিস্ট্রি ক্রিয়েটেড সিনেমা, মানে ইতিহাসের গল্প বলছে, তো সেটা ঈদে আনলে অসুবিধা কী ছিল? আমি মানলাম মেকার্সরা দুর্গাপুজো ক্রিসমাসের টাইমটাকে রিস্ক নিতে চাচ্ছে না, ভালো কথা, রিস্ক নিচ্ছে না, তারা ভাবছে ফাঁকা টাইমে আসবো। এবার তো ঈদে কোনো বড় সিনেমা নেই, মানে বাংলার কথা বলছি, টলিউডে না জিদ্দাস সিনেমা আছে না দেবদাস সিনেমা, এখনো তো জানি না আছে নাকি। ঈদটাতে আনলে কি প্রবলেম ছিল আমি ঠিক বুঝতে পারলাম না। মানে এটা কি রিলিজ ডেট? মানে এই রকম রিলিজ ডেটটা মানে প্রচণ্ড বাজে প্যাথেটিক একটা রিলিজ ডেট। সিনেমাটা সাফার করবে, আমি তোমাদেরকে বলছি সিনেমাটা সাফার করবে। তার বক্স অফিস কালেকশন যখন আসবে তখন তোমরা বুঝে যাবে। আমাকে হয়তো তোমরা মনে হতে পারে যা নেগেটিভিটি করছিস, না নেগেটিভিটি না, আমার যেটা মনে হচ্ছে ফ্যাক্ট, সেই ফ্যাক্টটা তোমাদের সাথে আলোচনা করলাম। এবার দেখো তোমরা এটা নিয়ে কী বলতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন কোনো ভিডিও, তৎক্ষণ বাই বাই।